আজ আমরা আমাদের সমগ্র চেতনার বোধন কী করে হয় সে বিষয়ে আলোচনা করতে পারি। যখন আমাদের নিজেদের সম্বন্ধে ধারণার পরিবর্তন হয়, যখন সেটা দেবত্ব থেকে উন্নত হয়, তখনই আমরা বলি আধ্যাত্মিক জীবন আমাদের শুরু হয়েছে। ছোটবেলাতে একটি পুতুলের প্রতি আমাদের যা দৃষ্টিভঙ্গি, বড় হওয়ার সাথে সাথে আমাদের সে থাকে না। তেমনি আমাদের নিজেদের রূপ ও মনের পরিবর্তনও একইভাবে হয়ে থাকে, উন্নত হয়। উন্নত মানে জীবনের, কিন্তু জীবনশৈলীর নয়। মনের বিকাশ মানে মনকে যা খুশি ভাবতে দেওয়া নয়, পরন্তু তাকে নিয়ন্ত্রণ করে তাকে বাসনার ও চাহিদা এবং প্রয়োজনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধানের উপযুক্ত করে তোলা। তাকে যে কোনো সমস্যার সমাধান কী করে করতে হয় তা ভাবতে শেখা। আমরা অনন্ত আকাশে ধারণা করতে পারি। পাখি ইচ্ছে করলেই অনন্ত আকাশের দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু যায় না বা যেতে পারেও না। তেমনি আমাদের মনের ক্ষেত্রেও তাই। তাকে নিয়ন্ত্রণ করা এবং তাকে উপযুক্ত করে তোলা জীবনের প্রতি ক্ষেত্রের সমস্যাগুলিকে কী করে সমাধান করতে হয় তা জানতে শেখা। জীবনের বিকাশ মানে শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও আত্মিক উন্নতি। মনের গতির পরিবর্তন মানে সর্বোপরি বাইরের জগতের যে অনুভূতি, সেই অনুভূতি ঈশ্বরীয় অনুভূতির সঙ্গে একত্ব স্থাপন করা। মনকে স্বচ্ছ করে তোলা এবং জগতের যে ধারণাগুলি তা পরিবর্তন করে তোলা। তখন সেই আধ্যাত্মিক জগৎ আধ্যাত্মিক শরীর ও মন বোধ তৈরি করে এবং সমগ্র চেতনার বোধন হয়।